হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা গত টিউটোরিয়ালে HTML5 সিমেন্টিক এলিমেন্ট সম্পর্কে জেনেছি যে কিভাবে HTML সিমেন্টিক এলিমেন্ট একটি ওয়েবসাইটে ব্যবহার করা হয়। তো রিসেন্ট আরো বেশ কয়েকটি ভিডিওতে আমরা ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো দেখিয়েছি আমাদের চ্যানেলে। সেগুলো ছিল বেসিক লেভেলের ভিডিও। তো আমরা কথা দিয়েছিলাম গত টিউটোরিয়ালে যে আজকে থেকে আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েটের কাজ শুরু করে দিব, যে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা আপনাকে আর বেসিক বিষয়গুলো বলবো না। অবশ্যই যারা নতুন আজকের ভিডিওটিতে, অবশ্যই তাদেরকে আমাদের গত যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি আমাদের চ্যানেলটিতে, অবশ্যই সেই ভিডিওগুলো আমরা প্লেলিস্ট আকারে দিয়েছি, খুব সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছি। অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওগুলো প্লেলিস্ট অনুযায়ী দেখতে হবে, বেসিক বিষয়গুলো জানতে হবে যদি আপনি ওয়েব ডিজাইন বা এই লেভেলে নতুন হয়ে থাকেন। তো অবশ্যই আপনারা আমাদের সেই প্লেলিস্টগুলো ফলো করবেন। তো দর্শক শ্রোতা, অবশ্যই আজকে আমরা ফার্স্ট টাইম আমাদের গত টিউটোরিয়ালে যে ওয়েবসাইটটি আমরা দেখিয়েছিলাম, একটি ওয়েবসাইটের নকশা দেখিয়েছিলাম এবং কি সেই ওয়েবসাইটটির HTML5 সিমেন্টিক এলিমেন্ট সম্পর্কে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা সেই ওয়েবসাইটটি HTML সিমেন্টিক এলিমেন্ট দিয়ে কমপ্লিট করব এবং কি আমরা শুরুতেই আজকে ওয়েবসাইটটির যাবতীয় মার্কআপ কমপ্লিট করে ফেলবো এবং পরবর্তীতে আমরা কিন্তু CSS এর মাধ্যমে সেই ওয়েবসাইটটিকে আবার আমরা স্টাইলিশ করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই আপনাকে দেখতে হবে এবং আমাদের বেসিক বিষয়গুলো জানতে হবে। তো দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাব টিউটোরিয়ালে। তো অবশ্যই আপনাদেরকে একটি কথা না বললেই নয়, অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দর্শক শ্রোতা, আমরা ফিরে আসি ইন্ট্রোর পরে। তো দর্শক শ্রোতা, আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব, আমরা কিন্তু গত টিউটোরিয়ালে সেই ওয়েবসাইটের নকশা দেখিয়েছিলাম। আমরা এখন সরাসরি সেই ওয়েবসাইটটির মার্কআপ কাজ কমপ্লিট করব। এর জন্য আমরা চলে যাচ্ছি এখন কম্পিউটার স্ক্রিনে। তো আমরা আজকে যে ওয়েবসাইটটি তৈরি করব সেই ওয়েবসাইটের যে লেআউট সেটা ছিল এরকম, গত টিউটোরিয়ালে আমরা কিন্তু দেখিয়েছি। তো আজকে আমরা ওয়েবসাইটটির মার্কআপ কাজ কমপ্লিট করার আগেই আমরা পরিকল্পনা করব, এক কথায় আমরা একটা প্ল্যান করব। সেই প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটির মার্কআপ কাজ কমপ্লিট করব। তো আমরা এর আগে যখন 3 কলাম বিশিষ্ট লেআউট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটি দিয়েছিলাম, তখন কিন্তু আমরা একটি প্ল্যান করেছিলাম যে আসলে কিভাবে লেআউটটা তৈরি করা যায়। তো এট ফার্স্ট আমরা এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আমাদেরকে শুরুতেই সেই 3 কলাম বিশিষ্ট লেআউটের মতো আগে চিন্তা করতে হবে যে কিভাবে আসলে আমরা ওয়েবসাইটটি তৈরি করব। তো আমরা একটু ভাবি, দেখুন আমাদের এটি যদি টোটালি একটি ওয়েবসাইট হয় তাহলে এই ওয়েবসাইটটার আমরা একটি মেইন ডিপ নিব। এই মেইন ডিপের ভিতরে আমরা টোটালি ওয়েবসাইটটাকে রাখবো এবং কি শুরুতেই আমাদের রয়েছে হেড অংশ। তো এই হেডের জন্য আমরা হেডার ট্যাগ ইউজ করব এবং একটি ডিপ আইডি অথবা ক্লাস দিব। দেন আমরা এই মেনুটি একটি ডিপ নিব এবং কি HTML সিমেন্টিক ন্যাপ ট্যাগ ইউজ করব। এই মেনুটির ক্ষেত্রে আমরা উপরে হেডার ইউজ করব এবং কি একটি ডিপ নিয়ে সেটির আইডি অথবা ক্লাস দিব হেডার, এবং কি নিচেরটিতে আমরা একটি ডিপ নিব এবং কি আমরা HTML5 সিমেন্টিক এলিমেন্ট ন্যাপ ইউজ করব এবং কি এর ভিতরে আমরা মেনু রাখবো এবং কি আমাদের সেকশনের জন্য সেকশন ট্যাগ নিব। HTML সিমেন্টিক সেকশন যে ট্যাগ রয়েছে আমরা সেই সেকশন ট্যাগ নিব এবং কি ট্যাগের মাঝে সেই ইমেজ রাখবো এবং কি পরবর্তীতে আমাদের কন্টেন্ট অংশ। দেখুন এটি যেহেতু আমাদের কন্টেন্ট অংশ, এই টোটালি অংশটাকে আমরা একটি মেইন ডিবের মধ্যে নিব, যে ডিবের আইডি দিব আমরা কন্টেন্ট এবং কি এখানে আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি এবং কি এই আর্টিকেলের জন্য আমরা সেই মেইন কন্টেন্ট ডিবের ভিতরে একটি ডিপ নিব এবং কি সেটিকে আমরা HTML5 সিমেন্টিক এলিমেন্ট আর্টিকেল ইউজ করে সেটির ডিপ অথবা একটা আইডি অথবা ক্লাস দিব ডিবের এবং কি সেই কন্টেন্টের ভিতরে আবার আমরা এইভাবে আরেকটি ডিপ নিব, ক্লাস অথবা আইডি নিব এবং কি HTML5 সিমেন্টিক এলিমেন্ট যে অ্যাসাইট রয়েছে সেই ট্যাগটি আমরা এখানে ইউজ করব এবং কি সবশেষে এইভাবে আমরা আমাদের এই ফুটারের জন্য ফুটার নামে HTML সিমেন্টিক যে ট্যাগ রয়েছে সেই ট্যাগটি আমরা এখানে ইউজ করব এবং কি এটির একটি ডিপ নিব, সেটির নাম দিয়ে দিব আমরা ফুটার।
তো আমরা সরাসরি কাজ না করলে বুঝতে পারবো না হয়তো বা অনেকে। আমরা চলে যাব এট ফার্স্ট আমাদের প্রজেক্ট ফোল্ডারে। দেখুন আমরা ক্লিন একবারে সেই ওয়েবসাইটটি তৈরি করব, যার জন্য আমরা কিন্তু এখানে index.html ফাইল এবং style.css ফাইল দেখতে পাচ্ছি, এবং কি এখানে আমাদের ইমেজেস নামে ফোল্ডার রয়েছে। এর ভিতরে আমরা কিন্তু এই যে ইমেজটি রেখেছি, তো আমাদের এই ইমেজটা শুধু আমরা ইউজ করব। তো এর জন্য আমরা এখন যে কাজটি করব, আমরা আবার ব্যাকে যাচ্ছি। তো দেখুন এখান থেকে আমরা index.html এবং কি style.css ফাইলটিকে এভাবে সিলেক্ট করব, করার পরে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। তো দেখুন এখানে আমাদের index.html ফাইল এবং style.css ফাইল কিন্তু এসেছে। তো আমরা যে কাজটি করব, আমরা এটিকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা যেহেতু জেনকোডিং প্লাগইন এর আগে ইনস্টল করেছি, আমরা সেই জেনকোডিং প্লাগইনের মাধ্যমে নিডল ক্লিন আমরা HTML5 এর ভার্সনের যে স্ট্রাকচার রয়েছে সেটি আমরা ক্লিয়ার ভাবে নিব। তো আমরা এটিকে কপি করে নিচ্ছি আপাতত, তারপরে আমরা কন্ট্রোল A প্রেস করে সিলেক্ট করে ডিলিট করতেছি। তো এখানে আমরা লিখব HTML5। এখন আমরা কন্ট্রোল E প্রেস করছি। দেখুন আমাদের এখানে কিন্তু এসেছে। তো আমরা এখানে আমাদের সেই কমেন্টটিকে এভাবে বসিয়ে দিচ্ছি, এবং কি আমরা এখানে টাইটেল দিয়ে দিব ওয়েবসাইট ক্রিয়েট পার্ট 2। তো আমরা HTML সিমেন্টিক যে ভিডিওটি দেখিয়েছি সেটি আমাদের পার্ট 1 ছিল, এটি আমাদের পার্ট 2। তো আমরা শুরুতে যে কাজটি করব, আমাদের এই ওয়েবসাইটটার জন্য, দেখুন আমাদের এই ওয়েবসাইটটার জন্য আমরা মেইন একটি ডিভ নিব। তো আমরা এখানে যদি লিখি এভাবে ডিভ, আমরা এই ডিভের আইডি দিব মেইন কন্টেন্ট। দেখুন মেইন কন্টেন্ট আমরা একটি ডিভ নিলাম এখানে। তো এর ভিতরে আমরা আমাদের টোটাল মার্কআপ কমপ্লিট করব। তো আমাদের শুরুতে রয়েছে হেডার, তো এর জন্য আমরা এখানে হেডার ট্যাগ নিয়ে নিব। তো দেখুন আমরা এখানে হেডার নিচ্ছে, এবং কি এই হেডারের ভিতরে আমরা একটি আইডি নিয়ে নিতে পারি। আমরা এখানে ডিভ দিয়ে একটি আইডি নিতে পারি, আইডি আমরা দিয়ে দিব হেডার। আবার আমরা কন্ট্রোল E প্রেস করতেছি। তো আমরা যে এখানে এই HTML5 সিমেন্টিক এলিমেন্ট হেডার রয়েছে, সেই জন্য যে আমরা এখানে আইডি হেডার ইউজ করতেছি এমন কিন্তু নয়। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে মতো আইডির নাম দিতে পারেন। তো আমরা এখন যে কাজটি করব, আমরা ডিভটার ভিতরে আমরা দেখব আমাদের এখানে রয়েছে SSCP ওয়েব ডিজাইন। এটিকে আমরা এভাবে কন্ট্রোল C দিয়ে কপি করব, এবং আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখানে S2 ট্যাগ নিব। আমাদের যে হেডিং রয়েছে এর জন্য আমরা S2 ট্যাগ নিব। এর ভিতরে আমরা আমাদের সেই SSCP ওয়েব ডিজাইন যে টাইটেলটা রয়েছে সেটা আমরা এভাবে দিয়ে দিলাম, এবং কি আমরা আমাদের নিচে সাব টাইটেল রয়েছে সেটির জন্য আমরা এখানে প্যারাগ্রাফ নিব, এবং কি আমরা আমাদের ওয়েবসাইটটিতে চলে যাব। এভাবে কন্ট্রোল C দিয়ে কপি করব, কন্ট্রোল V দিয়ে পেস্ট করব। তো আমাদের হেড অংশটা মার্কআপ কমপ্লিট হয়েছে। এখন আমাদের নেভিগেশন, এক কথায় মেনু তৈরি করতে হবে। তো এই মেনুর জন্য আমরা এখানে ন্যাপ ট্যাগ ইউজ করব। এভাবে ন্যাপ ট্যাগ ইউজ করার পরে এর ভিতরে একটি ডিভ নিব, আইডি দিয়ে দিব নেভিগেশন অথবা ন্যাপ। দেখুন আমরা নেভিগেশন দিয়ে দিলাম, এবং কি এর ভিতরে আমরা এখন আমাদের সেই মেনুটাকে, আমরা এখানে নেভিগেশন না দিয়ে আমরা এখানে দিয়ে দিব মেনু। এভাবে আমরা মেনু দিয়ে দিলাম, যেহেতু এটি আমাদের নেভিগেশন, এবং কি আমরা এটির আইডি দিলাম মেনু, এর ভিতরে আমাদের মেনু থাকবে। তো আমরা এইভাবে ULLIA নিয়ে নিলাম, এবং কি এখানে আমরা আমাদের লিঙ্কটাকে আপাতত হ্যাশট্যাগ দিয়ে ডেট করে দিচ্ছি। এখানে আমাদের সেই মেনুর আইটেম দিয়ে দিব, মেনু আইটেম। তো আমরা এইভাবে কন্ট্রোল D চেপে ডুপ্লিকেট করতেছি বেশ কয়েকবার। তো এর ভিতরে কিন্তু আমরা সাব মেনু নিব। তো আমরা এটিকে কন্ট্রোল C দিয়ে কপি করতেছি, এবং কি আমরা আমাদের দেখবো যে কোথায় অ্যাকচুয়ালি রয়েছে আমাদের 1 2 3 4 5 6। তো আমাদের 6টা মেনুর আইটেম, এবং কি আমাদের 3 নাম্বার আইটেমটাতে আমরা ড্রপ ডাউন মেনুটা তৈরি করব। এখানে আমাদের এই 3 নাম্বার যে আইটেমটা রয়েছে, ঠিক এখানে এর আগে থেকেই জানি যে কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। ড্রপ ডাউন মেনুটি তৈরি করতে চাই যে মেনুর উপরে, ঠিক এখানে আমরা এন্টার প্রেস করব। তো এখানে আমাদের সেই মেনুটিকে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিচ্ছি, এবং কি আমরা এটিকে সৌন্দর্যের জন্য ট্যাব প্রেস করে এভাবে করে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা আবার চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটটিতে। তো দেখুন এখানে আমাদের যে ড্রপ ডাউন মেনুটা রয়েছে, ঠিক এর পাশে সুন্দর করে কিন্তু এখানে আমাদের যে এখানে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের একটি মেনু রয়েছে, এটি দ্বারা এটি প্রকাশ করে। তো সেটি দেওয়ার জন্য আমরা এখানে একটি কোড রয়েছে। তো HTML এর অনেক সিম্বল রয়েছে, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন যে HTML সিম্বল লিস্ট, তাহলে কিন্তু আপনারা সেই সিম্বল লিস্ট পেয়ে যাবেন। তো আমরা এখানে যেহেতু মেনুটা ঢুকিয়ে দিয়েছি, এই মেনু আইটেমের ভিতরে যেহেতু মেনু রেখেছি, সেই জন্য আমরা এখানে এভাবে অ্যাড্রেস সাইন দেওয়ার পরে আমরা এখানে RA
ও এভাবে দিব। দেওয়ার পর এখন আমরা সেভ করব। রাক ইউ এক কথায় এভাবে আমরা দিব। এখন আমরা সেভ করব। তো অবশ্যই আমরা যখন কোড করব অবশ্যই আমাদের কোডিং গুলো যেন সিরিয়ালি দেখতে যেন খুব স্মুথ ভাবে আমরা যেন কোডিং করতে পারি এবং কি আমাদের যেন সিরিয়াল গুলো ঠিক থাকে। একটির পরে একটি বিষয় আমরা যেন এইভাবে ট্যাব দিয়ে দূরে সরিয়ে দিই, তাহলে আমাদের ওয়েবসাইটটি মার্কআপটা দেখতে ভালো লাগবে এবং এতে করে যে কোনো ডেভেলপার ওয়েবসাইটের মার্কআপ যখন ভালো হবে তখন সেই ওয়েবসাইটে খুব সুন্দরভাবেই ডেভেলপমেন্ট কাজগুলো কমপ্লিট করতে পারবে। তো আমাদের মেনু অংশটা কমপ্লিট হইল। তো এখন আমরা যে কাজটি করব, আবার আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটটিতে। এখন আমাদের এখানে রয়েছে সেকশন। তো এই সেকশন আমরা HTML5 এ সিমেন্টিক এলিমেন্ট সেকশন ব্যবহার করব। তো আমরা এখানে লিখব সেকশন, এভাবে সেকশন দিব। দেওয়ার পরে আমরা এর ভিতরে একটি ডিভ নিব। ডিভের আমরা আইডি দিয়ে দিব এখানে স্লাইডার, কারণ আমরা যেহেতু সেকশনের মাঝে স্লাইডার অথবা ইমেজ রাখতে পারি, তো আমরা এখানে স্লাইডার দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে আমরা একটি ইমেজ ট্যাগ নিব। যেহেতু আমরা এখানে স্লাইডারের পরিবর্তে ইমেজ দিচ্ছি, সেই জন্য আমরা এখানে ইমেজ ট্যাগ নিব। তো আমাদের ইমেজটা রয়েছে অ্যাকচুয়ালি আমাদের index.ফাইলের সাথে ইমেজেস নামক ফোল্ডার রয়েছে। এই ইমেজেস নামক ফোল্ডারের ভিতরে ship.jpg আমরা এখানে এসে দেখুন এভাবে ইমেজেস দেওয়ার পরে আমরা স্ল্যাশ দিব এবং কি আমরা এখানে আমাদের সেই ইমেজটাকে রেখে দিব এবং কি আমরা এখানে অর্ডার ট্যাগ দিয়ে দিব স্লাইডার img। আমরা এইভাবে স্লাইডার img দিয়ে দিব। তো আমাদের সেকশনেরও কাজ আমরা কমপ্লিট করলাম। তো এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। তো দেখুন এখানে আমাদের কন্টেন্ট রয়েছে। এটি হচ্ছে আমাদের যেহেতু কন্টেন্ট অংশ এবং এই কন্টেন্টের ভিতরে আমাদের কিন্তু আর্টিকেল এবং কি এভাবে সাইড বার রয়েছে। তো আমরা শুরুতে একটি ডিভ নিয়ে নিব। সেই ডিভের আমরা আইডি নিব কন্টেন্ট। দেখুন ডিভের আইডি যদি আমরা এভাবে কন্টেন্ট আমরা যদি এখানে র্যাপ করে দিই, কন্টেন্ট র্যাপ, তার মানে এটি টোটাল কন্টেন্টটাকে র্যাপ করবে এবং কি এর ভিতরে একটি ডিভ নিব আবার এবং এই ডিভের আইডি দিয়ে দিব আমরা আর্টিকেল। এভাবে আর্টিকেল দিয়ে দিব এবং কি আর্টিকেল দেওয়ার পরে আর্টিকেল নামে যে সিমেন্টিক এলিমেন্ট রয়েছে সেটি ব্যবহার করব। তো দেখুন এখানে আর্টিকেল নামে সিমেন্টিক এলিমেন্ট ব্যবহার করলাম এবং কি এর ভিতরেই আমরা আমাদের হেডিং নিব। তো আমাদের এখানে কিন্তু হেডিং রয়েছে। দেখুন এই হেডিংটাকে আমরা কপি করতেছি এবং কি আমরা আমাদের এখানে S2 দিয়ে এভাবে হেডিং নিব এবং কি এর ভিতরে পেস্ট করে দিব এবং কি আমাদের প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফ নেওয়ার পরে আমরা আবার আমাদের সেই ওয়েবসাইটে এসে এখান থেকে টোটালি যে প্যারাগ্রাফটা রয়েছে এটিকে এভাবে কপি করব, এখানে পেস্ট করে দিব। এখন আমরা সেভ করব। তো আমাদের কিন্তু এখানে আমরা আর্টিকেল পার্টটা কমপ্লিট করলাম এবং কি এই ডিভের ভিতরেই কিন্তু আমরা এখন সাইড বার নিব। তো এখানে আমরা একটি ডিভ নিব। আবার এখানে আমরা ডিভের আইডি দিয়ে দিব সাইড বার। এখন আমরা এভাবে সাইড বার দিয়ে দিচ্ছি এবং কি এর ভিতরে আমরা আমাদের HTML সিমেন্টিক যে অ্যাসাইড ট্যাগ রয়েছে সেই অ্যাসাইড ট্যাগ আমরা এখানে নিয়ে নিব। দেখুন আমরা এখানে অ্যাসাইড ট্যাগটি নিয়ে নিলাম এবং কি এর ভিতরে আমরা একটি হেডিং নিব S2, এভাবে S2 নিব এবং কি আমরা চলে যাব আমাদের সাইটটিতে। এখান থেকে দিস ইজ সাইড বার। দেখুন আমরা এখানে এটি পেস্ট করে দিচ্ছি এবং কি এর পরে কিন্তু আমরা এখানে একটি আনঅর্ডার লিস্ট নিতে পারি। দেখুন আমাদের কিন্তু এখানে লিস্টের আইটেম হিসেবে কিন্তু এখানে সাইড বার হিসেবে কিন্তু আনঅর্ডার লিস্ট এক্সাম্পল দেওয়া রয়েছে। তো আমরা এখানে আনঅর্ডার লিস্ট নিয়ে নিব। তো আমরা ULLI নিব। নেওয়ার পরে আমরা Ctrl-E প্রেস করব এবং এখানে আমরা আমাদের সেই লিঙ্কটাকে আবার ডেট করে রাখতেছি। এখানে কিন্তু আমরা দিয়ে দিব। এখন আমরা এটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি বেশ কয়েকবার। তো আমাদের কিন্তু সাইড বারও কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের রয়েছে ফুটার। তো ফুটারের জন্য আমরা এখানে সিম্পলি যে কাজটি করব, ফুটার নামে যে সিমেন্টিক ট্যাগ রয়েছে সেটি আমরা নিয়ে নিব এবং কি এর ভিতরে আমরা ডিভ নিয়ে নিব, আইডি দিয়ে দিব ফুটার এবং কি এর ভিতরে আমরা একটি প্যারাগ্রাফ নিব। এভাবে প্যারাগ্রাফের পরে আমরা ফুটারে আমাদের কি লেখা রয়েছে এখানে আমরা সেটি এখানে দিয়ে দিব। এভাবে Ctrl-C দিয়ে কপি করব এবং কি নোটপ্যাড প্লাস প্লাস এসে আমরা এখানে পেস্ট করে দিব। তো দেখুন এখানে কিন্তু অ্যাড্রেস সাইন দেওয়ার জন্য HTML5 সিম্বলে কিন্তু এখানে এভাবে অ্যাড্রেস সাইন দিতে হবে এবং কি কপি লিখতে হবে। এভাবে কিন্তু কপি লিখতে হবে, লিখলে কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসবে। তো আমাদের মার্কআপটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে মার্কআপটা কমপ্লিট করলাম। এখন আমরা আমাদের টোটালি যে মার্কআপ করলাম আমরা এটির আউটপুট দেখব। এর জন্য আমরা আবার এখানে চলে যাচ্ছি ফায়ারফক্সে, আমরা দেখতেছি আমাদের পেজটিকে। তো দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে হেডিং,
সাবটাইটেল এবং কি মেনু, ড্রপডাউন মেনু, ইমেজের পরে আমাদের কন্টেন্ট, সাইড বার এবং কি ফুটার আমাদের কিন্তু টোটালি মার্কআপ কমপ্লিট হয়েছে এবং কি ভালোভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি, যার জন্য কিন্তু আমাদের ব্রাউজারে শো হয়েছে। আমরা আগামী টিউটোরিয়াল থেকে এই টোটালি যে মার্কআপটা কমপ্লিট করলাম, এই মার্কআপের জন্য আমরা কিন্তু স্টাইল দেওয়া শুরু করে দেবো। এর কথা আমরা এটির স্টাইলটা আগামী টিউটোরিয়াল থেকে শুরু করব। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এবং আপনারা যখন সর্বপ্রথম ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনারা প্ল্যান করে নেবেন এবং এট ফার্স্ট মার্কআপ কমপ্লিট করে ফেলবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি ওয়েব ডিজাইনার হবেন বা ওয়েব ডিজাইন শিখবেন, এর জন্য কিন্তু আপনাকে বেসিক বিষয়গুলো জানতেই হবে, মাস্ট বি। বেসিক বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলে কিন্তু আমরা এর আগে সেই পর্বগুলো দিয়ে দিয়েছি যে কিভাবে আপনি বেসিক কাজগুলো শিখবেন। তো অবশ্যই সেই বেসিক ভিডিওগুলো দেখুন নতুন হলে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং আপনাদের পরিচিত ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক এবং ফলো বাটনটিতে ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়াল পর্বে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।